ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কারণ বর্তমান যে দেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুসারে আমরা যদি আগাইতে চাই, সংস্কার দরকার আছে, তবে নির্বাচনের সঙ্গে সঙ্গে সংস্কার করলে পারে আমার মনে হয় বেটার হয়। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা আশা করছি, হয়তো বা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ডিসেম্বরের মধ্যে একটা সুন্দর নিরপেক্ষতা নির্বাচন উপহার দিবে, এই আমাদের আশা। মনে করছি আসলেই যে দেশের প্রেক্ষাপট অত ভালো দেখছি না। আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চিন্তা চেতনা চলছে, জায়গায় জায়গায় দেখছি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া হচ্ছে। এগুলো আসলেই সমস্ত দলের প্রতি এবং জাতির প্রতি আসলেই ভালো জায়গা না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি নির্বাচন মনে করি ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। দেশের যে ভাবমূর্তি দেখে, আওয়ামী লীগের লোকজন এসে ঝামেলাভুক্ত এটা রাজনীতিতে ঢুকে যাচ্ছে, দেশের পরিস্থিতি খারাপ। এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়াটা আমাদের জন্য সুবিধার। একবারে সুশৃঙ্খলভাবে, যাতে কোনো দুর্নীতি না থাকে, সাধারণ জনগণ সুষ্ঠুভাবে ভোট সেন্টারে গিয়ে তার নিজস্ব ভোটটা যেন সুন্দরভাবে দিতে পারে। নির্বাচন আদৌ বাংলাদেশে হবে কি না এটা আমাদের সন্দেহ আছে, কারণ আমরা এই অন্তর্বর্তী সরকারকে মনে করে নিয়েছিলাম যে এরা একটা নিরপেক্ষ সরকার এবং নির্বাচনও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করবে। কিন্তু ইউনূস সাহেবের যে বক্তব্য আমরা পত্রিকায় দেখলাম, যে ছাত্ররা একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হতে সময় লাগবে। কার সংগঠিত হতে সময় লাগবে, কার সংগঠিত হতে সময় লাগবে না, এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনার বিষয় হতে পারে না। ইউনূস সাহেবের বর্তমান কার্যকলাপ আমরা গভীরভাবে পর্যবেক্ষণে রাখছি এবং ওনার বেশ কয়েকটা কার্যকলাপে বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ উনি অঘোষিত এনসিপি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। সুতরাং এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আমরা অন্তত আশা করতে পারছি না, যেহেতু এই সরকারটাই নিরপেক্ষতা হারিয়ে ফেলছে নিজেই। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি নিজেই তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন, সেহেতু নির্বাচন ওই রকমই হবে।